সঙ্গীতাঙ্গনের দুই জনপ্রিয় নাম প্রিন্স মাহমুদ ও হাবিব ওয়াহিদ। এই প্রথমবার একসঙ্গে এসেছেন তারা। রোজার ঈদে মুক্তি পাওয়া জঙ্গলি সিনেমায় প্রিন্স মাহমুদের লেখা, সুর ও সঙ্গীতায়োজনে একটি গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ। ইউটিউবে প্রকাশের পর থেকে প্রশংসিত হচ্ছে যদি আলো আসতো গানটি। শোবিজ টুনাইটে মুখোমুখি হয়েছিলেন প্রিন্স মাহমুদ। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ঈদে মুগ্ধতা ছড়াচ্ছে সিনেমা জঙ্গলি। সিনেমার গানগুলো পেয়েছে দর্শকের ভালোবাসা। এই সিনেমায় প্রথমবারের মতো এক হয়েছেন সঙ্গীত অঙ্গনের দুই জনপ্রিয় ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ ও হাবিব ওয়াহিদ। এসেছে যদি আলো আসতো নামের একটি গান। এরই মধ্যে এই গানের মায়ে পড়েছে সঙ্গীত প্রেমীরা। প্রিন্স মাহমুদ জানালেন যদি আলো আসতোর শুরুর কথা। ছবি যখন শুরু করি তখনই আমার একটা ভাবনাই ছিল যে হাবিবের একটা গান করব। তাই সেই অনুযায়ী এগোই, গানটা করি এবং গানটার সুর কথা যে হাবিবের অন্য গানের সাথে মিলবে না, কিন্তু হাবিব গাইতে পারবে। হাবিবের তো ভয়েসে খুব ফিল আছে, অসম্ভব রকমের খুব সুন্দর মায়া আছে। তো আমি চাচ্ছিলাম এরকম একটা ভয়েসই থাকুক, যার কারণেই হাবিবকে চিন্তা করা এবং একটু আলাদা হয়ে উঠুক গানটা। কেন এতদিন পর একসাথে কাজ করা, প্রাপ্তির গল্পটা বা কি? হাবিব তো কিছুদিন হলো সবার সাথে একসাথে কাজ করা শুরু করেছে। ও কোথায় মনে করেছে যে সবার সাথেই কাজ করব। এটা সাধারণ মানুষের কাছে বা ইন্ডাস্ট্রির অনেক মানুষের কাছেই অনেক কিছু, এবং তারা বেশ আলাদাভাবেই দেখছে। জঙ্গলিতে মোট 4টি গান তৈরি করেছেন প্রিন্স মাহমুদ। জনম জনম গান গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। ও বন্ধু শোনো গেয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। মায়া পাখি গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহাতিম শাকিব। গানের মতো সিয়াম বুবলি অভিনীত জঙ্গলি সিনেমাটিও দর্শকের মাঝে সাড়া ফেলেছে। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট। যদি একটু আলো আসতো